শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অ্যাসার্টিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ টু নেগেটিভ, এখানে বলা হচ্ছে অনলি হি ক্যান ডু দ্য সাম। এটা হচ্ছে কোনো বাক্যে যদি অনলি থাকে, এটার জন্য যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অনলি অনলি বা অ্যালোন। অনলি অ্যালোন প্লাস ব্যক্তি ব্যক্তি বা যদি প্রভুর নাম হয়, ব্যক্তি বা প্রভুর নাম হয়, তাহলে অনলি বা অ্যালোনটা উঠে যে কি হবে, নান বার্ড হবে। নান বার্ড হবে, তারপর ব্যক্তি বা প্রভুর নামটা লিখতে হবে। ব্যক্তি বা প্রভুর নামটা লিখতে হবে। যদি পরীক্ষার মধ্যে অনলি অনলি আর অ্যালোন যদি থাকে, এর সাথে যদি বস্তুর নাম থাকে, তাহলে আমাকে নাথিং বাট দিতে হবে। নাথিং বাট দিতে হবে, সাথেই আমাকে ওই বস্তুর নামটা লিখতে হবে। তারপর যদি অনলি অ্যালোন থাকে, অনলি অ্যালোন যদি থাকে প্রশ্নের মধ্যে, অনলি অ্যালোন বয়স বয়স বা যদি সংখ্যা বোঝায়, বয়স বা সংখ্যা বোঝাইলে আমাকে নট মোর দেন লিখতে পারি, আবার নট লেস দেনও লিখতে পারি। নট লেস দেনও লিখতে পারি। তারপর আমাকে বয়স বা সংখ্যাটা লিখতে হবে। বয়স বা সংখ্যাটা লিখতে হবে। তাহলে আমরা দেখলাম যে অনলির পরে হি আছে, এটা একটা ব্যক্তি, তার জন্য আমাকে কি দিতে হবে, অনলিটা উঠাই দিয়ে আমাকে নান বাট দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, নান বাট, তারপর ব্যক্তির নাম হচ্ছে হি আছে, হি লিখবো। তারপর ক্যান ডু দ্য সাম যেটা আছে আমরা ওটাই লিখবো, ক্যান ডু দ্য সাম। এটা লিখলেই আমাদের শেষ, ফুল স্টপ দেব। তারপর অনলির পরে আমাকে দেখতে হবে এখানে সাম রাইস আছে, এটা একটা বস্তু। রাইস একটা বস্তু, তার জন্য আমাকে কি দিতে হবে, নাথিং বাট লিখতে হবে। অনলি উঠে যায়, আমরা অনলি জায়গায় কি লিখবো, নাথিং বাট। আই হ্যাভ অনলি জায়গায় আমরা লিখবো হচ্ছে নাথিং বাট সাম রাইস। তারপর আমরা যেটা আছে আমরা লিখে আমরা ফুল স্টপ দিয়ে দেব। তারপরে যদি অনলির পরে এখানে আছে সংখ্যা দেওয়া আছে 20 তাহলে যদি সংখ্যা থাকে আমরা নট মোর দেন বা নট লেস দেন লিখবো। তারপরে আমরা তাহলে কি লিখবো, মাই আঙ্কেল ওয়াজ। এখানে অনলির জায়গায় আমি তাহলে কি লিখবো, এখানে অনলির সাথে আমাদের কি আছে, অনলির সাথে বয়স আছে বা সংখ্যা থাকলে আমি কি লিখবো, নট মোর দেন। তাহলে কি লিখবো, নট মোর দেন লিখবো। নট মোর দেন লিখবো, নট মোর দেন 20, নট মোর দেন 20 শেষ। তারপরে এখানে পরের নিয়মটা হচ্ছে অন্য আরেকটা নিয়ম। এখানে যদি হ্যাভ টু আছে, এখানে হ্যাড টু আছে। পরীক্ষার মধ্যে যদি হ্যাভ টু তারপর যদি হ্যাজ টু, তারপর হচ্ছে ক্যান এবং মাস্ট, এই চারটা শব্দ যদি থাকে, তাহলে এটা উঠাই দিয়ে আমি কি লিখবো, ক্যান নট বাট লিখবো। ক্যান নট বাট লিখলে আমাকে ভার্ব 1 দিতে হবে। আর ক্যান নট যদি হেল্প লিখি, ক্যান নট যদি আমি হেল্প লিখি, তাহলে ভার্বটা আইএনজি করে দিতে হবে আমাকে। তারপরে যদি পরীক্ষার মধ্যে হচ্ছে হ্যাড টু আসে, হ্যাড টু তারপরে যদি কুড আসে, আমাকে হ্যাড টু এবং কুড উঠে দিয়ে কি লিখবো, আমি কুড নট বাট। আমি যদি কুড নট বাট লিখি তাহলে আমাকে ভার্ব 1 লিখতে হবে। আর আমি যদি কুড নট আমি যদি হেল্প লিখি, তাহলে আমাকে ভার্বটা আইএনজি করে দিতে হবে। এখানে হ্যাভ টু আছে, তাহলে আমরা জানি এই সূত্রের মধ্যে হ্যাভ টু আসলে আমাকে ক্যান নট নিতে হবে, হ্যাভ টু উঠাই দিয়ে। তাহলে আই ক্যান নট বাট ডু দা ওয়ার্ক, এভাবে লিখলে হবে। বা আমি অন্যভাবে লিখতে পারি, আই ক্যান নট যদি আমি হেল্প নেই, তারপরে যদি হেল্প নেই তাহলে ডুইং দা ওয়ার্ক লিখতে হবে, ডুইং দা ওয়ার্ক। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের মধ্যে কাজে লাগে। যদি ভার্ব থাকে, ভার্বের পরে আমাকে ভার্ব 1 লিখতে হয়, আর হেল্প যদি থাকে ভার্বটা আইএনজি করে লিখতে হবে। এখানে হ্যাড টু আছে, হ্যাড টু থাকলে কি লিখবো, কুড নট বাট লিখতে পাবো বা কুড নট হেল্প লিখবো। তাহলে এখানে হচ্ছে
দে কুড নট বাট লিখবো, কুড নট বাট, তারপর ভার্ব ওয়ান লিখবো যদি অবে দ্য রুলস, অবে দ্য রুলস। আর যদি আমি অন্যভাবে লিখি দে কুড নট যদি হেল্প লিখি তাহলে আমাকে অবেইং দ্য রুলস লিখলে শেষ। এখানে আরেকটা যেটা নিয়ম হচ্ছে, যদি পরীক্ষায় যদি এখানে একটা যে নিয়ম আসছে যেটা টু এবং টু, পরীক্ষার মধ্যে যদি টু থাকে তাহলে আমাকে টুর জায়গায় সো দিতে হবে, আর এই টুর জায়গায় কি দিতে হবে, দ্যাট দিতে হবে। এখানে বলা হচ্ছে রহিম ইজ টু ইট ওয়ার্ক, এখানে রহিম আছে, রহিম লিখবো রহিম, তারপরে ইজ এর জায়গায় ইজ লিখবো, এই টুর জায়গায় আমি কি লিখবো, সো লিখবো, সো লেখার পর কি লিখবো, সো উইক লিখবো, সো উইক। তারপর আমাকে এই টুর জায়গায় কি লিখবো, দ্যাট লিখবো, দ্যাট লেখার পর আমাকে যে এটা সাবজেক্ট আছে রহিম আছে, রহিমের প্রোনাউন হচ্ছে হি, তার জন্য আমাকে হি দিতে হবে, তারপর আমাকে ক্যান নট দিতে হবে, ক্যান নট, তারপর ওয়াক। এখানে যদি পরীক্ষায় যদি ইজ থাকে, যদি এম ইজ আর থাকে, যদি এম ইজ আর যদি থাকে তাহলে আমাকে ক্যান নট দিতে হবে, আর যদি ওয়াজ আর থাকে, ওয়াজ অয়ার যদি থাকে তাহলে আমাকে কুড নট দিতে হবে, কুড নট দিতে হবে। আর এটা যদি সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিতে হবে, প্রোনাউন থাকলে তো প্রোনাউনই দেব, আর এটা যেটা সাবজেক্ট আছে তার প্রোনাউন ফর্ম দেব। এখানে আছে মিনা আছে, আমরা মিনা লিখবো, মিনা। ওয়াজ আছে, ওয়াজ লিখবো, তারপর টু জায়গায় আমি কি লিখবো, সো লিখবো, তারপরে উইক এর জায়গায় আমি উইক লিখবো, তারপর টু জায়গায় কি লিখবো, এই টু জায়গায় আমি দ্যাট লিখবো, তারপরে আমাকে সাবজেক্টের প্রোনাউন দিতে হবে মিনা, তার জন্য আমাকে শি দিতে হবে, তারপরে ওয়াজ আছে তার জন্য আমাকে ক্যান নট না দিয়ে আমাকে কুড নট দিতে হবে, কুড নট ইট। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।